নমস্কার বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা পুজোর চাপা বা থালিপোষ শিখিয়ে দেবো। সম্পূর্ণ নতুন ডিজাইন। এই ডিজাইনটা সহজে দেখেননি আপনারা, কিন্তু ডিজাইনটারও কঠিন আছে। ওই জন্য থালিপোষটা আমি দুটো ভিডিও দেবো, এটা পার্ট 1 আর পার্ট 2। পার্ট 2টা শেষ ভিডিও থালিপোষের, কেমন? কারণ দুটো ভিডিও না দিলে থালিপোষটা শিখতে পারবেন না। একটা ভিডিও দেবো, আসল মেন পয়েন্টটা শিখিয়ে দেবো, ভালো করে প্র্যাকটিস করুন। যতটা দেখিয়ে দেবো ততটা প্র্যাকটিস করুন, ততটা তুলুন। তারপরে ভিডিওটা সেকেন্ডটা কঠিন, সোজা। প্রথমেটাই কঠিন, সেকেন্ডটা আমি দেখিয়ে দেবো। সেকেন্ড মানে পার্ট 2 ভিডিওটা সোজা লাগবে। মানে থালিপোষের প্রথম শুরুটাই যা কঠিন একটু, তারপরে শেষের দিকে কিন্তু খুব সহজ। আসুন থালিপোষটা শিখে নিন। এই থালিপোষ, এই প্রথম ডিজাইনটা একটু প্রথম পার্টটাই কঠিন আছে, তাই প্রথম এইটুকুনি আমি একটা ভিডিও করব। আর তারপরে থালিপোষটা অনেকটাই বড় হবে, ওইগুলো খুব সহজ। আমি নেক্সট ভিডিওটা ওইটাই দেবো, সেকেন্ড ভিডিওটা করে পার্ট 2টা দেবো। তা পার্ট 1টা শিখুন। এটা একটা থালিপোষের দুটো ভিডিও নিয়ে কিন্তু একটা থালিপোষ করলাম। আপনারা কিন্তু থালিপোষটা শিখতে গেলে কিন্তু আমার দুটো ভিডিও দেখতে হবে। এটা প্রথম ভিডিও, এরপরে যে ভিডিওটা দেবো অবশ্যই দেখতে হবে, কিন্তু নাহলে কিন্তু এই থালিপোষটা শিখতে পারবেন না। প্রথমে নাট দিয়ে 5টা চেন করবেন। তারপরে এবার আটকে নিয়ে 3টে চেন করবেন। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, তারপরে 13টা ডবল ক্রুশ করবেন। মোট 3টে চেন নিয়ে 14টা ডবল ক্রুশ, 14 ডবল ক্রুশ, 14টা ডবল ক্রুশ করুন। এইভাবে 14টা ডবল ক্রুশ করুন। দেখুন আমার 12টা ডবল ক্রুশ হয়ে গেছে। আপনাদের সামনে দুটো ডবল ক্রুশ করব। এবার 3টে চেনের মাথায় আটকে দেবো। 14টা ডবল ক্রুশ হয়ে গেল। আবার 3টে চেন নেবো। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, ওই গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করবো। দুটো ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ, 2 ডবল ক্রুশ। প্রত্যেক গ্যাপে দুটো করে ডবল ক্রুশ। দুটো করে ডবল ক্রুশ, প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ। কেমন? যে গ্যাপ পাবেন দুটো ডবল ক্রুশ, মানে ডবল না 28টা হবে আর কি, 14 দুটো করে ডবল ক্রুশ। এই দুটো ডবল ক্রুশ করে যান সেকেন্ড লাইনটা। দেখুন হয়ে গেছে দুটো ডবল ক্রুশ। এবার 3টে চেনের মাথায় আটকে নেব। আবার থার্ড লাইনে 3টে চেন হবে। 3টে চেন নিয়ে আবার ওখানে আবার একটা ডবল ক্রুশ। এখানেও প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ। যেখানে গ্যাপ পাবেন সেখানে দুটো ডবল ক্রুশ। এখানে তাহলে অনেকগুলো ডবল ক্রুশ হবে। প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ। গ্যাপ পেলেই দুটো ডবল ক্রুশ, গ্যাপ পেলেই দুটো ডবল ক্রুশ। প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ। এইভাবে করে যান। থার্ড লাইন হয়ে গেল। দেখুন সে দুটো ডবল ক্রুশ। আমি কিন্তু বারবার বলছি, এই যে থালিপোষটা শেখাচ্ছি, এখানে কিন্তু অর্ধেকটা শেখাচ্ছি। আর কমপ্লিট ভিডিওটা নেক্সট ভিডিওতে দেওয়া থাকবে। দুটো ভিডিও মিলে না দেখলে কিন্তু থালিপোষটা শিখতে পারবে না। থালিপোষটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। প্রথমটা একটু কঠিন আছে বলে আমি শুধু প্রথমটা কলাইনে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, ওইটা প্র্যাকটিস করুন। তারপরে এগুলো খুব সহজ। সেকেন্ড পার্টটা খুবই সহজ, খুব সহজ। এটা একটু কঠিন আছে বলে আমি
আলাদা করে ভিডিওটা দিলাম। এই কঠিনটা একটু প্র্যাকটিস করুন আর সহজটা করে পুরো থালপোষ শিখে নেবেন। থালপোষটা দেখতে খুব সুন্দর, তাই আপনারা অবশ্যই কিন্তু দুটো ভিডিও দেখবেন আর থালপোষটা শিখে নেবেন। থালপোষটা খুব সুন্দর। 3 লাইন হয়ে গেল, দেখুন 3 লাইন হয়ে গেল। এরপরে কী করবেন, দেখুন এইটাকে শিখিয়ে দেবো। কঠিন মানে এত যদি সহজ লাগলো আপনাদের, হয়তো ভাবছে এত সহজ কেন কঠিন বলছি, এরপরে একটু কঠিন লাগবে। এই যে এই কঠিন, এটাই কঠিন, এই ভি করাটাই কঠিন, তারপর আবার খুব সহজ হয়ে যাবে। এই লাইনটা প্র্যাকটিস করে নিন। এই এত অবধি করি আমি আজকে ভিডিওটা কমপ্লিট করবো। এই জিনিসটা শিখিয়ে দেবো শুধু। আসুন শিখে নিন। 11টা চেন নেবো, 11টা চেন, হ্যাঁ 11 চেন হয়ে গেল। এবার দেখুন 3টে চেনের মাথায় আটকাবো, 3টে চেনের মাথায়, এই 1 2 3, 3 নম্বর চেনের মাথায় হাবলাম করে আটকাবো। এবার আবার 11 চেন হাবলাম করতে, আবার 3টে চেনের মাথায় এই একটা চেন হাবলাম করে আটকাবো, আবার এই 2টো চেন আটকাবো, আবার 3টে চেনের মাথায় 11টা চেন করবো। 3টে চেনের মাথায় আবার 11টা চেন করবো। ভালো করে দেখুন, যেটা করছি পুরোটা তাই করতে হবে, না 11 চেন, 11টা চেন হয়ে গেল। তারপরে এই 1 2 3, 3 নম্বর চেনের মাথায় ক্লিপটা দিয়ে আটকে নেব। তারপরে আবার এই একটা আটকাবো, এই একটা করে নিয়ে নেবো, 2টো নিয়ে নেবো, আবার 3-এর জায়গায় 11টা চেন হবে, এই 3-এর জায়গায় 11টা চেন হবে। এইভাবে এই লাইনটা করতে হয়। এইভাবে বুঝে বুঝে করুন, যেটা করলাম সেটাই বুঝে বুঝে করুন, না পুরোটা ভালো করে দেখে নেবেন কী করলাম। এইটুকুনি আমি আবার একটু দেখে দিচ্ছি। 11টা চেন, 11টা চেন। এবার একটা দুটো ছেড়ে 3 নম্বর চেনের মাথায় এভাবে আটকে নিলাম। তারপরে আবার একটা দুটো পরে একটা আবার একটা দুটো পরে, ভালো করে দেখে নিন। আবার এই একটাকে এইভাবে বুনে নেবো, এইভাবে 2টো ঘর বুনে নেবো। এবার 3টে ঘরে আবার বুনে নিয়ে আবার 11টা চেন, কেমন? এগারোটা চেন। এবার আবার একটা দুটো 3 নম্বর চেনের মাথায় আটকে নেব। এরপরে এবারে একটা বুনে নেব, 2টো বুনে নেব, 3 নম্বর বুনে এই ঘরে চলে আসবো, 3 নম্বরে এই ঘরে চলে আসবো, 3 নম্বর বুনে এবার এই ঘরে, এখানে 15টা এই 11টা চেনের মাথায়, এটা সেকেন্ড লাইনে, পরের লাইনটা হচ্ছে 15টা ডবল ক্রোশ হবে, 15 ডবল ক্রোশ হবে। 11 চেনের মাথায় 15 ডবল ক্রোশ, 15টা ডবল ক্রোশ। 15 ডবল ক্রোশ। এটাই প্র্যাকটিস করার ব্যাপার। আমি কঠিন বলছি না, এটাই আমি কঠিন বলছি। এই লাইনটায় থালিপোস্টটা এটাই যা কঠিন, এই লাইনটা প্র্যাকটিস করবেন, তারপরে খুব সহজ, কোনো কঠিন না। প্রথম শুরুটা সহজ আর শেষটা খুবই সহজ। এই লাইনটা প্র্যাকটিস করবেন, তাই 15টা ডাবল ক্রোশ করুন। দেখতে খুব সুন্দর লাগে থালিপোস্টটা, তাই আমি 2টো ভিডিও দিলাম। একটা ভিডিও আমরা অসুবিধা হয় বলে 2টো ভিডিও করলাম। মানে আমার এইটা প্রথম ভিডিও পার্ট 1, আর পার্ট 2টা দেখে তবে এই থালিপোস্টটা কমপ্লিট দেখতে হবে, না 15টা হয়ে গেলো। এবার মধ্যেখানে আর ক্লিপটা দিয়ে আটকে নিলাম, তারপর আবার 15টা ডাবল ক্রোশ করবো, 15টা ডাবল ক্রোশ।
15টা ডাবল ক্রোশ। এইভাবে তাহলে 11টা চেনের মাথায় 15টা ডাবল ক্রোশ হবে, মধ্যখানে ক্লিপ স্টিচ দিয়ে আটকে নিতে হবে। এটা বুঝে বুঝে তাহলে করবেন। 11টা চেনের মাথায় 15টা ডাবল ক্রোশ। দেখুন আমি করছি 15টা ডাবল ক্রোশ। তাহলে এই 2 লাইন যে কঠিন, 11টা চেনটা একটু কঠিন আছে, এটা বোঝার ব্যাপার আছে। আর এটা 15টা ডাবল ক্রোশ সহজ, 11টা চেনটা একটু বুঝে বুঝে করতে হয়। কেমন? দেখুন 15টা ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে মধ্যেখানে ক্লিপ স্টিচ দিয়ে আটকাতে হবে। ক্লিপ স্টিচ দিয়ে আটকাতে হবে। আটকালাম, আটকে আবার এখানে 15টা ডাবল ক্রোশ। এই 11টা চেনের মাথায় 15টা ডাবল ক্রোশ। এইভাবে করে যেতে হবে। কেমন? তা আমি আর দেখাবো না, এইটুকুনি দেখালাম, আমি আর দেখাচ্ছি না। এইভাবে আপনারা প্র্যাকটিস করুন। তাহলে থালি পোস্টের প্রথম শুরুটা 3 লাইন করে, ওই 11টা চেনটা করার একটু কায়দা আছে, ভালো করে প্র্যাকটিস করে নিন। আর এখানে 15টা ডাবল ক্রোশ করে মধ্যখানে ক্লিপ স্টিচ দিয়ে আবার তারপরে 11টা চেনের মাথায় 15টা ডাবল ক্রোশ। এইভাবে করে যান। আমি নেক্সট ভিডিওতে থালি পোস্টটা কমপ্লিট দেখাবো। থালি পোস্টটা খুব সুন্দর দেখতে। আপনারা অবশ্যই থালি পোস্টটা করুন, খুব সুন্দর দেখতে বলে বারবার বলছি। তো আমি একটা ভিডিওতে দিলাম না, 2টো ভিডিও দিলাম, যাতে আপনারা এটা পারেন, এটা যাতে কঠিন না লাগে আপনাদেরকে। অনেকে আছে কঠিন ভেবে তুললেন না ডিজাইনটা তুলুন, খুব সুন্দর লাগবে দেখতে, খুব সুন্দর লাগে। হ্যাঁ, এই ডিজাইনটা তাহলে করুন, প্র্যাকটিস করুন। এটা আমি নেক্সট ভিডিও বাকিটি থালি পোস্টটা কমপ্লিট করে দেখিয়ে দেবো। তাহলে আমি রাখছি। খুব সুন্দর দেখতে। দেখুন আমি একটা গোলাপি আর নীল দিয়ে করছি, দেখতে কি ভালো লাগছে দেখুন। এটাও কমপ্লিট হয়নি অবশ্য, তৈরি করছি এখন। খুব সুন্দর দেখতে লাগে, ওই জন্যই বলছি থালি পোস্টটা করুন। একটা থালি পোস্ট এই ডিজাইনে শিখে নিলেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে জিনিসটা। তখন আবার একটা করি, ওই শুধু 11টা চেনটা একটু কঠিন আছে, ওটা প্র্যাকটিস করে নিন, দিয়ে থালি পোস্টটা করবেন। তারপরে সহজ কিন্তু, হ্যাঁ, লাস্টেগুলো খুবই সহজ। তাহলে এইভাবে করুন। হ্যাঁ, থালি পোস্টটা করুন, দেখতে খুব সুন্দর। কমেন্ট বক্সে জানাবেন থালি পোস্টটা সত্যি দেখতে সুন্দর লাগছে কিনা আপনাদেরকে। আমার এই থালি পোস্টের ডিজাইনটা খুব ভালো লেগেছে, তাই আপনাদেরকে আমি নিবেদন করলাম এই থালি পোস্টটা। তাহলে রাখছি। তাহলে এই থালি পোস্টটা প্র্যাকটিস করুন। হ্যাঁ।